أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا رحمة للعالمين والصلاة والسلام عليك يا شافي المذنبين সম্মানিত এতেকাবকারী মুসলিয়ান ইকরাম, রোজাদার, সারাদিন রোজা রেখে আমরা সালাতুল এশা, সালাতুল তারাবি পড়ে কোরআন থেকে কিছু জানার জন্য আমরা বসতে পেরেছি। তাই আল্লাহ তাআলার দরবারে আলিশানে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে কবুল করেন, যাদেরকে গ্রহণ করেন, তারাই কোরআন শুনতে পারে। তবে নামাজের পরে এই সময়টা কষ্টকর। যারা ধৈর্য ধারণ করার ক্ষমতা নাই, সারাদিন কষ্ট করে এই সময়টা আবার বসা সকলের দ্বারা সম্ভব হবে না। তাদের কষ্টটা সহ্য করা যায়, এরাই বসতে পারে। কারণ বাংলাদেশে অসংখ্য মানুষ কোরআন জানে না। কারণ আমাদের গ্রাম, এরকম গ্রাম, বাংলাদেশে তো গ্রাম বেশি না শহর বেশি? গ্রাম বেশি না? গ্রামের অধিকাংশ মানুষ, 99% মানুষ কোরআন জানে না। শহরের অধিকাংশ অফিসার বিভিন্ন ধরনের পোস্টে চাকরি করে, কোরআন জানে না। কিছু কিছু সংখ্যক মানুষেরা কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করতেছে, খুব কম। লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে 10 জন 5 জন কোরআন শিক্ষার চেষ্টা করে, এটা তো খুবই নগণ্য। এই অবস্থায় যে কোরআনের পরিবেশ হবে, এই আশা করা যায় না। এই আশা করাটাও একটা বোকামি। কোরআন কেউ জানে না, সেখানে কোরআনের সমাজ কিভাবে হবে? এই কারণে কোরআন জানার আগ্রহ নাই, কোরআন শোনার আগ্রহ নাই। এই আগ্রহটা আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করে দিবেন না, যদি বান্দার পক্ষ থেকে আগ্রহ না থাকে। কোরআনের ছাত্র হওয়া, আমরা সবাই কোরআনের ছাত্র। কোরআনের ছাত্র যদি হইতে পারি তাহলে আমাদের সুবিধা বেশি। যাদের মাইকের আওয়াজ পৌঁছে তারাও শুনতে পারেন যে কোরআন জানার জন্য চেষ্টা করতে থাকা, এরা হলো কোরআনের ছাত্র। তখন তাদের যে চলার পথে ভুল ভ্রান্তি হয়, কথাবার্তায়, আচার আচরণে অনিচ্ছাকৃত, কোনো সময় ইচ্ছাকৃত ভুল ভ্রান্তি হয়, সেগুলি আল্লাহ পাক ধরবেন না, আল্লাহ পাক মাফ করে দেবেন সুবহানাল্লাহ, কোরআনের ছাত্র হওয়ার কারণে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে এই চেষ্টা করা অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে কবরে কোরআন তার পাহারাদার হবে এবং কোরআন শিক্ষা দিয়া হাশরের ময়দানে তাকে ওঠানো হবে সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিন দুইটা জিনিস আমাদেরকে সুপারিশ করবে, একটা হলো রোজা আর একটা হলো কোরআন। রোজা আমরা রাখি, বেশি সংখ্যক মানুষ, 2 জন ফাঁকে ফুঁকে কেউ রোজা নাও থাকতে পারে, জানি না, কিন্তু অধিকাংশ মানুষ রোজা রাখে। একটা 2 চাক্কার গাড়ি কি 1 চাক্কায় চলে? দুইটায় সুপারিশ করবে কিয়ামতে বলছে, একটা রোজা আর একটা কোরআন। প্রথম হয়েছে রোজার কথা, এরপরে এসে কোরআনের কথা। রোজা বলবে আই রাব্বি মানাতুহু তাআমা ওয়া শাহওয়াতি বিল-লাইল বিন-নাহার ফাশাফিনি। রোজা বলবে, আয় আল্লাহ, আমি তোমার বান্দাকে খাওয়া দাওয়া জন কাজ থেকে আমি বিরত রেখেছি, আমি তার জন্য সুপারিশ করছি। কোরআন বলবে যে ইয়াকুলুল কোরআন আই রাব্বি মানাতুহু নাওমা বিল-লাইল ফাশাফিনি ফিহি। আমি তাকে রাতের ঘুম বন্ধ করে রাখছি। কোরআন বলবে,
দাঁড়ায় নামাজ পড়া, কোরআন পড়া, তেলাওয়াত করা, এগুলো তো কোনো ঘুম বন্ধ হয়, ঘুম ত্যাগ করতে হয়। তো কোরআন বলবে যে ঘুম বন্ধ করে রাখছে, আমি তার জন্য সুপারিশ করছি। তখন আল্লাহ রসুল বলেন ফায়ুশাফাআন, এই দুইজনের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। অতএব আমি গতকালকে যে আলোচনায় ছিলাম সূরা ফাতিহার 1 নম্বর আয়াত সংক্ষিপ্ত বলছি। সমস্ত মাখলুকাত, অনুবাদটা হবে সমগ্র জাহানের যিনি রব তার প্রশংসা করছি। শুধু বিশ্বের না, বিশ্বগুলো দিয়ে এই পৃথিবীটা বোঝানো হয়, কিন্তু মাটির তলে উপরে যত মাখলুকাত আছে সকলের যিনি লালন পালনকারী। অনুবাদটা হবে আমি আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা, যিনি সমগ্র জাহানের, সমগ্র বিশ্বের প্রতিপালক, তার লালন পালনকারী, তিনি লালন পালন করেন। একটা গুণ এখানে বলছে, কেন আল্লাহর প্রশংসা করবো? আল্লাহর প্রশংসা করার দরকার কি আমাদের? এই যে মন্ত্রী মিনিস্টার আসে, কেউ আসে এলাকায় আসলে প্রশংসা করে, কইরা পরে কিছু চায়, আগে কি আমি রাস্তা চাই, স্কুল চাই, এগুলো আগে তো বলেন, আগে তো প্রশংসা করে, আগে প্রশংসা করে না, এরপরে আমরা এই দরকার এই দরকার, তখন মন্ত্রী মিনিস্টার খুশি হইয়া ঘোষণা দিই। আল্লাহ তাআলা বান্দাকে এটা শিক্ষা দিয়েছেন যে প্রশংসা তুমি করবা কেন? একমাত্র প্রশংসা হবে কেন? যে আমি 1 নম্বর গুণ হইল আমি রাব্বুল আলামিন, এছাড়া তোমার এইভাবে আর কেউ প্রতিপালন করতে পারবে না। 2 নম্বর আমি হচ্ছে আর রহমান, আমি হচ্ছে আর রহমান। 3 নম্বর আমি হচ্ছে আর রহিম। 4 নম্বর আমি হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। তাহলে রহমান রহিম এই দুইটা শব্দ রাহমাতুন শব্দ থেকে এসেছে। যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগতম। আমার স্নেহের ছাত্রছাত্রীরা আছো এখানে, এটা ক্লাসের মতো, এটা ওয়াজের মতো না, কিন্তু এটা বুঝতে হবে ভালো, কোরআন বোঝার জন্য, সূরাটা বোঝার জন্য। আর রহমান আর রহিম দুইটা শব্দই আল্লাহর গুণবাচক নাম, দুইটাই ইসম ফাইল মুবালাগা, অর্থাৎ অধিক অর্থ প্রদান করে, বেশি অর্থ প্রদান করে। স্বাভাবিক দয়া রহমাতুন অর্থ অনুগ্রহ, দয়া, আর এখানে রহমান বলা হয়েছে, অধিক দয়ালু, অপরিসীম দয়ালু। আর রহিম অপরিসীম দয়ালু, অসীম দয়ালু, দুইটার অর্থই অসীম দয়ালু, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? মুফাসসিরিনে কেরাম, তাফসিরে ইবনে কাসির সহ বড় বড় তাফসিরে বলা হয়েছে দুইটা শব্দের অর্থ একরকম, কিন্তু দুইটা দুই জায়গায়। একটা হচ্ছে আম, রহমান এটা হচ্ছে আম, আর রহিম এটা হচ্ছে খাস। আম কি? আম বলতে পৃথিবীর মাখলুকাতের মধ্যে যত দয়া করতে হয়, অনুগ্রহ যা করা লাগে আল্লাহ তাআলা সবাইরে করেন, কেউরে বাদ দেন না, এটা হলো রহমান। সুবহানাল্লাহ। এটা হলো আম। আমরা মুসলমান, আমরা সেজদা করি, আমরা নামাজ পড়ি, এই কারণে আমরা শুধু রহম করবে এমন না। কাফের, মুশরিক, নাস্তিক, আস্তিক যত আছে 18,000 80,000 মাখলুকাত যারা যে যেখানে আছে, কীট পতঙ্গ যা আছে, সকলের যা প্রয়োজন সকলের প্রতি তিনি রহম করেন, দয়া করেন। এটা হলো আর রহমান। এটা হলো কি? আর রহমান, সকলের প্রতি আম, দয়া। এই যে সূর্য উঠছে, সূর্যের আলো মানুষের কাজে লাগে, সাথে মুসলমানের কাজে লাগে না, কাফেরেরও কাজে লাগে, সবারই তো কাজে লাগে। চাঁদের আলো সকল মানুষের কাজে লাগে, নদীর পানি, মাছ সকল মানুষের কাজে লাগে, শুধু মুসলমান মুমিনের জন্য খাস না এগুলো। তাহলে বোঝা গেল যে আল্লাহর রহমতটা সকলের জন্য আম। সামনাসামনি হইতেছে আল্লাহ নাই, নাস্তিক, কিন্তু আল্লাহ তো তারা কিছু করে না, আল্লাহ নাই বলতেছে। আল্লাহ, হিন্দুরা 33 কোটি দেবতারে ডাকে, ভগবানরে ডাকে। খ্রিস্টানরা আল্লাহরে বানাইছে স্বামী, মরিয়ম রে বানাইছে স্ত্রী, ঈসারে বানাইছে বেড়া, এভাবে বানায় শরীক করতেছে। এরপরেও তাদের ধন সম্পদের অভাব আছে? অভাব নাই, ক্ষমতার মালিক এরা। তাহলে বোঝা গেল যে আম রহমত আল্লাহ পাক কেউর উপর থেকে উঠাই নেন না, চলতে থাকে, চলতে থাকে। যখন এই দুনিয়ার একদিন পরিসমাপ্তি ঘটবে, একটা হলো দুনিয়ার পরিসমাপ্তি ঘটা, এটার নাম হলো কিয়ামত, এটার নাম কিয়ামত। আর মানুষের জীবন শেষ হয়, এটার নাম হলো আখিরাত। মানুষের জীবন একদিন শেষ হবে না? আমি যেদিন মারা যাই আমার জীবন শেষ, আপনি যেদিন মারা যান আপনার জীবন শেষ। এই দিনই আমার আখিরাতের শুরু। আখিরাত মানে পরকাল, ইহকাল পরকাল। দুনিয়ার জীবনের নাম হলো ইহকাল, দুনিয়া, পরকালের নাম হলো আখিরাত।
তাহলে আমার যেদিন মৃত্যু হলো সেদিনই আমার পরকাল শুরু হয়ে গেল। সেই পরকালে যেদিন থেকে শুরু হইল, এদিন থেকে আমি যদি মমিন হই, আমি যদি মুসলিম হই, আমি যদি মুত্তাকি হই, আমি যদি আল্লাহওয়ালা হই, আমি যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা অর্জন করে থাকি, তাহলে মৃত্যুর পর থেকে আল্লাহ তাআলা আমাদের প্রতি খাস রহমত করতে থাকবেন। সুবহানাল্লাহ। রহিম। এবং তাফসিরে বলা হয়েছে কিয়ামতের দিন সকল মানুষেরা বিপদগ্রস্ত হবে, মুমিনদেরকে যে রহমতটা করা হবে এটা হলো রহিম, অসীম দয়ালু। সেই রহমতটা করা হবে মুমিনদেরকে খাস। সেদিন আম রহমত করা হবে না, সবার উপর রহমান হবেন না, কাফির মুশরিকদের জন্য রহমান হবেন না। এই জন্য রহমানটা হইল দুনিয়ার জন্য, রহিমটা হইল আখেরাতের জন্য। দুইটাই আমরা চাই, দুনিয়াও চাই, আখেরাতও চাই। কাফেররা আখেরাত চায় না, এই কারণে আমাদেরকে মোনাজাত শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই পারিনি মোনাজাত? রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানাতাও দুনিয়ার কল্যাণ, ওয়াল আখিরাতি হাসানাতাও আখিরাতের কল্যাণ, ভালাই পরকালের, এবং ওয়া কিনা আযাবান নার জাহান্নামের আযাব থেকে আমরা মুক্তি চাই। তাহলে দুনিয়াও চাইলাম, আখিরাতও চাইলাম। হাসানাত, হাসানাতান শব্দের অর্থ হইল, এক নম্বর অর্থ হইল তাফসিরে তাবারিতে বলা হয়েছে 40টা অর্থ আছে দুনিয়ার হাসানার অর্থ, 40টা। এর মধ্যে এক নম্বর অর্থ হচ্ছে কোরআনের ইলিম, হাদিসের ইলিম, জ্ঞান অর্জন করা। জ্ঞান বলতে সকল জ্ঞান না, দুনিয়ার অঙ্ক, বিজ্ঞান, সায়েন্স, ইংরেজি এইগুলির কথা বলা হয়েছে না, কোরআন হাদিসের জ্ঞানের কথা বলা হয়েছে। কোরআন হাদিসের ইলিম হাসিল করা এক নম্বর হাসানা। আর 2 নম্বর হাসানা হইল যে ভালো স্বামী স্ত্রী লাভ করা, মহিলা নেককার হওয়া, পুরুষ নেককার হওয়া। 3 নম্বর হইল দুনিয়ার হালাল উপায়ে অর্থ সম্পদ অর্জন করা। 4 নম্বর অন্যান্য কল্যাণ, অনেকগুলি আলোচনা করা হয়েছে। এরপর হইল পরকালের হাসানা। পরকালের হাসানার মধ্যে বলা হয়েছে 1 নম্বর হইল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাত লাভ করা। সুবহানাল্লাহ। তাইলে এই দুইটা বুঝছিনি, রহমান অর্থ অসীম দয়ালু, রহিম অর্থ অসীম দয়ালু। এর অনেক ঘটনা আছে, ঘটনা আমি বলতাম না, যে আল্লাহ পাক দুনিয়াতে যেমন বান্দাকে জান্নাতে নিতে চান, আখেরাতেও কোনো না কোনো ভাবে জান্নাতে নিয়ে যাবেন ঈমান যাদের আছে। তাইলে আর রহমান আর রাহিম আমরা বুঝে আসছিনি। আল্লাহ পাক অসীম দয়ালু। এই যে আমরা এখানে যারা আছি, বাহিরে যারা আছে, সকলের প্রতি দয়া আছে। আমরা যদি এখানে মনে করি যে যেই কজন মসজিদে আছে এরা আল্লাহ বেশি সাহায্য করবে, এটা ঠিক হবে না। এরাও সাহায্য করবে, বাইরে যারা আছে তাদেরকে আল্লাহ সাহায্য করবে আল্লাহর আম রহমতে। কিন্তু আমাদের প্রতি একটা খাস রহমত হবে। এটা দুনিয়াতে দেখাও যাইতে পারে, নাও দেখা যাইতে পারে। এটা বোঝা যাবে কিভাবে? যে আল্লাহর ভয় এবং ভালোবাসা যখন অন্তরে আসবে, তখন আল্লাহর ভয় মাঝে মাঝে চোখের পানি আসবে। তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। চোখের পানি যদি আসে তাহলে আল্লাহ তাআলা ভালোবাসে। দরুদ ও সালাম যখন পড়ি, মদিনার দিকে খেয়াল করে যদি সালাম পড়ি, তখন যদি চোখ দিয়ে একটু পানি আসে, চোখটা ভিজে যায়, তাহলে বুঝতে হবে রসুলের কাছে সালামটা পৌঁছে গেছে, রসুল আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাইলে এইটা হলো বোঝার উপায়। এইভাবে একা একা আপনি যখন বসে আল্লাহকে ডাকবেন, আমরা যখন আল্লাহকে ডাকবো, তখন এইভাবে ডাকবো যে দুনিয়ার কোনো দিকে খেয়াল না, আল্লাহ আমারটা শুনতেছে, দেখতেছে। আল্লাহর ভয়ে চোখের পানি আসে। রসুলের রোজার দিকে খেয়াল করে, রসুলকে দেখি নাই আমরা, চর্ম চোখে দেখি নাই, আল্লাহ আবার দেখা দাও, এই ধরনের চিন্তা ভাবনা করে যখন দরুদ ও সালাম করবো, তখন চোখ দিয়ে পানি আসবে। নামাজে যখন আমরা তাশাহুদ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাতু সালাম দিই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সময় খেয়াল করতে হবে রসুলের শান ও মানের দিকে, রসুলের দিকে খেয়াল করে, হে নবী বলতেছি, আসসালামু আলাইকা, হে নবী আপনার উপর সালাম বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। এই কথাটা যে বলতেছি ওইদিকে খেয়াল করে বলতে হবে। সুবহানাল্লাহ। তাইলে আর রহমান রহিম আমি সংক্ষেপে শেষ করে দিতেছি যে এরপরে হলো 3 নম্বর। 4 নম্বর হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। মালিক, বিচার দিনের মালিক। বিচার দিন মানে যে দিন আমাদের বিচার করা হবে, বিভিন্ন ফায়সালা করা হবে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। সেই দিনটা হবে একচ্ছত্র মালিক হবেন আল্লাহ। একচ্ছত্র মালিক কে হবেন? আল্লাহ। এখন কিন্তু একচ্ছত্র মালিক আল্লাহ হইলেও মানুষের অক্ষমতা দেখা,
মানুষের ক্ষমতা দেখায় না, রাজা বাদশাহ হইয়া যা ইচ্ছা তা করে, ক্ষমতা দেখায়, এটা একটা সময় দিয়েছে মানুষকে। কিন্তু ওই সময় এই এখতিয়ারটা থাকবে না। সেদিন আল্লাহ হবেন মালিক। আল্লাহ প্রশ্ন করবে লিমানিল মুলক, আজকে কে আসো দুনিয়া যারা রাজত্ব করতা, আজকে ক্ষমতা দেখাইতে আজকে কে আসো, বলো দেখি আজকে রাজত্ব কার? তখন কেউ জবাব আসবে না। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ তাআলার, জবরদস্ত আল্লাহ তাআলার। সেদিন মালিক হবেন আল্লাহ, বাদশাহ হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদশাহ হবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে আল্লাহ দুনিয়া থাকতে জানাই দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ আমি দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য বাদশাহ, এই ভাইরাল এক বক্তা দিন বলছে, এক ছেলে গজল গাইতেছে, দুই জাহানের বাদশাহ নবী নবী কামলে গজল গাইতেছে। এই বক্তা ধমক দিয়ে দেয়, বলছ কি এটা হবে না, বাদশাহ হলেন আল্লাহ। তখন কোরআনের একটা আয়াতও পড়ছে, ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, এটা পড়ছে। আমি চিন্তা করলাম, এত জাহিল মানুষ আন্তর্জাতিক বক্তা হইল আর ভাইরাল বক্তা হইল কিভাবে? এত বড় জাহিল। বাদশাহ শব্দ হইল ফার্সি, বাদশাহ শব্দটা কি? ফার্সি ভাষা। আর বাদশাহ বা তোয়া শিন বাদশাহ, এটা হলো আরবি ভাষার শব্দ। এই শব্দের অর্থ হলো পাকড়াও করা, ধরা। আল্লাহর ধরা খুব মজবুত হবে কোরআনের আয়াতে। আর বাদশাহ হইল সম্রাট। যেমন এই বাংলাদেশ পাকিস্তানে যারা আগে মুসলমানরা আসছে তাদেরকে আমরা ইতিহাসে বাদশাহ বলছি, লেখা আছে। বাদশাহ আলমগীর, বাদশাহ শাহজাহান, বাদশাহ সুলতান মোহাম্মদ, এভাবে লেখা আছে। এই বাদশাহ মানে দুনিয়ার সম্রাট, এই অর্থ সম্রাট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ মানে হলো সম্রাট। আখিরাতেও সম্রাট হবেন, দুনিয়াতেও তিনি সম্রাট। এটা বলতেছে বক্তা শিরিক। পড়াশোনা না করে কিভাবে বাইরে হইলো, আন্তর্জাতিক হইলো, আশ্চর্য লাগে। 1 লাখ টাকা দেয়া এইসব বক্তা আনে, জাহিল বক্তা। কোথায় বাদশাহ শব্দ ফার্সি আর কোথায় আরবি শব্দ, কোন জায়গা লাগাইছে কোনো খেয়াল নেই। এরকম অনেক বাংলাদেশে 4-5 জন বক্তা এরকম ভাইরাল আছে, একটা জায়গা একটা লাগায় মানুষকে বিভ্রান্ত করতেছে। তাইলে বাদশাহ হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন। এরকম বাদশাহ হবেন উম্মতে মুহাম্মদী একজন জাহান্নামে থাকা পর্যন্ত তিনি সন্তুষ্ট হইবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আপনি আর কি চান? যে একজন থাকলে আমি সন্তুষ্ট না, সবাইকে বেছে বেছে উম্মতে মুহাম্মদী নিয়ে যাবেন, জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। মালিক হবেন আল্লাহ তাআলা। কাফের মুশরিকরা সেদিন কথা বলার কোনো সাহস পাবে না, তাদের পক্ষে সুপারিশও থাকবে না। এত বড় মালিক হবেন। দুনিয়ায় ক্ষমতাধররা অনেক কিছু করতে পারে, মানুষের উপর জুলুম করতে পারে, মায়েরা দেখাইতে পারে যে আমি তো ব্রাশ ফায়ার করে মায়েরা রেখেছি, সব পাওয়ার দেখাইতে পারে। এটা দুনিয়া দেওয়া হয়েছে, সেদিন এই পাওয়ার আর থাকবে না। এই হলো মালিক। কথা বুঝছেন? মালিক তো আমরা বাংলা ভাষা বলি, বাড়ির মালিক, এটা কি বাড়ির মালিক বাড়িতে আছে, এটা একটা বাড়ির নির্দিষ্ট ছোট্ট মালিক বোঝানো হয়। এটা শিরিক না, সব কথার মধ্যে শিরিক খোঁজা যাইত না। মানে এটা প্রচলিত ভাষা, আর সেটা হলো আরবি ভাষা। তারপরে আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহকে আমরা বলি হে আল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন, হে আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত মানে কি? আল্লাহর আদেশ পালন করা, নিষেধ বর্জন করা, তার নাম হলো ইবাদত। তাহলে নামাজটাই খালি আদেশ নেই, না আরো আদেশ আছে। আমরা পরিবারে বাইরে চলা, সমাজে চলা, রাষ্ট্রে চলা, সব জায়গায় আল্লাহর আদেশ আছে না নাই? সব জায়গায় তো আমরা মানতে পারি না, গড়েই মানতে পারি না ঠিক মতো, নিজেও সব মানতে পারি না। নামাজে বলতেছি আল্লাহর কাছে, আল্লাহ এভাবে ধরে আসামির মতোই তো বলি, তোমার ইবাদত করি। ইবাদত করি মানে কি? সব কথা মানি। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই, সকল সাহায্য তোমারই কাছে চাই। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখান, আমাদেরকে সঠিক পথ দেখান। তো সঠিক পথ কোনটা? সঠিক পথ কোনটা আমরা তো চিনি না। আল্লাহ পাক দেখাই দিয়েছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহর নিয়ামত অনুগ্রহ বর্ষণ হয়েছে, যারা চলে গেছেন। এরা কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। এরার পথে আমরা চালাব। গায়রিল মাগদুব,
তাদের পথে চালাইও না যারা আল মাগদুব ওয়ালাদ দাল্লিন। আল মাগদুব শব্দের অর্থ হলো অভিশপ্ত, যারা লানত প্রাপ্ত। ওয়ালাদ দাল্লিন শব্দের অর্থ হলো যারা পথভ্রষ্ট, বিভ্রান্ত। এখন প্রশ্ন হইল কারা অভিশপ্ত, কারা বিভ্রান্ত? তাফসিরে এসেছে দুনিয়ার মধ্যে সবচাইতে অভিশপ্ত হইল ইহুদি জাতি, সবচাইতে ইহুদি জাতি। আর ওয়ালাদ দাল্লিন পথভ্রষ্ট হইল নাসারা। এই দুই গোষ্ঠীই তো মুসলমানেরা এখন মারে, বেশি মারে ইহুদিরা। এরা পথভ্রষ্ট। আল্লাহ বলছেন আমরা নামাজে দাঁড়ায় কই মাগদুবের পথেও নিও না, দলিনের পথেও নিও না, কিন্তু আসি আমরা কার পথে? এই যে অফিস আদালতে সব জায়গায় যে আইনগুলি আছে, এরা কি মুসলমানি আইন আছে? আইনগুলি তো খ্রিস্টানরা বানাইছে, দার্শনিক খ্রিস্টানরা বানাইছে। এই আইনগুলি দিয়ে সবকিছু চলতেছে। তাহলে আমরা নামাজের কথা আর বাহিরের কথা তো আমরা মিল নাই। এই কারণে আমাদের বাহিরের চেষ্টা সবসময় থাকতে হবে, এই দাওয়াত থাকতে হবে যে আমরা এই সব আইন যেগুলি আছে কোরআন সুন্নাহর বিপরীত, এগুলি আমরা বদলাইতাম চাই। এটা থাকতে হবে নিয়তে, চিন্তায়, প্রচেষ্টার মধ্যে। তাহলে এই সূরা থেকে শিক্ষা হলো যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করব, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলব, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাইব, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নিষিদ্ধ কাজ বর্জন করব এবং আদেশগুলি পালন করব। জীবনের প্রতিটি ক্ষেত্রে ওই 4 শ্রেণীর মানুষের পথ ধরে চলব, ইহুদি নাসারার পথ ধরে চলব না। এটা হলো আমাদের শিক্ষা। এই শিক্ষাগুলি নামাজের মধ্যে আমরা দাঁড়ায় দাঁড়া যখন বলি, তখন অর্থের দিকে যদি মন আসে, তখন মনটা ঠিক থাকবে, নামাজটা সহি হবে। এই সূরা ফাতিহার ব্যাখ্যা 3 দিন 4 দিনও করা যাবে, কিন্তু আমরা এখানে যারা আছি এই এত বড় এত লম্বা কথা প্রয়োজন নেই, ছোট ছোট কথা জানাই দরকার। এখন 2টা প্রশ্নের উত্তর দিব, তারপরে দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে সময়টা হয়ে গেছে 20 মিনিট, 30 মিনিটের উপরে তো যাওয়ার কথা না। একটা প্রশ্ন হইল যে কেউ শবে সাদেক মনে করিয়া, শবে সাদেক হইছে না মনে করিয়া সাহরি খাইছে, খাইয়া দেখে শবে সাদেক আগে হয়ে গেছে, ফজর টাইম হয়ে গেছে, সূর্য ডুবছে না, ডুবছে মনে করিয়া ইফতার করে ফেলছে, তার কি অবস্থা হবে? তার রোজা এটা কাজা করতে হবে। কিন্তু শবে সাদেক হইছে না এটা মনে করে যে খাইছে, সারাদিন রোজার মতোই থাকতে হবে, খাওয়া দাওয়া করানো যেত না, কিন্তু এই রোজাটা পরবর্তীতে কি করতে হবে? কাজা করতে হবে। এটা শেষ। তারপরে আব্দুল করিমের প্রশ্ন ছিল যে সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ অর্থ হইল তসবির নামাজ, যে নামাজের মধ্যে বেশি বেশি তসবিহ পড়া হয়, এই কারণে এটার নাম রাখা হয়েছে সালাতুত তাসবিহ। এখন প্রশ্ন হইল তসবিহ কোনটা? তসবিহ হইল সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তসবিহটা 300 বার নামাজের মধ্যে পড়া লাগে, আর কোনো নামাজে এত বেশি পড়া লাগে না। এই কারণে এটার নাম সালাতুত তাসবিহ, বেশি পড়া হয়। 300 বার যে কিভাবে পড়া? প্রতি রাকাতে 4 রাকাত নামাজের মধ্যে 75 বার করে পড়তে হবে। কখন পড়তে হবে? এটা আমি 1 রাকাতের হিসাব দেই, বাকি 3 রাকাত এরকম ভাবেই হবে। প্রথম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলি, তারপরে সুবহানাকা পড়ে, আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, আলহামদুর আগে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা 15 বার। আলহামদু পড়া অন্য কোনো কেরাত পড়ার পরে 10 বার। আলহামদু পড়া কেরাত পড়া কয়বার? 10 বার। তো 15 আর 10 কত? 25। তারপরে রুকুতে যাওয়া, রুকুর তাসবিহ সুবহানা রাব্বিল আযীম পড়া এরপরে 10 বার, কত হইল? 35। রুকুর থেকে সোজা হইয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এতটুকু পারলে নাইলে রব্বানা লাকাল হামদ, এতটুকু পড়ার পরে 10 বার, কত হইছে? 45। তারপরে আল্লাহু আকবার করে সেজদাত যাওয়া, সেজদাত গিয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়া 3 বার 5 বার যতভাবে পড়া হয়, এরপরে সেজদাত গিয়া 10 বার, কত হইছে? 55। আবার সেজদা থেকে মাথা উঠাই 2 সেজদার মাঝখানে 10 বার, তাহলে কত হইছে? 65। দ্বিতীয় সেজদাত গিয়া তাসবিহ পড়া 10 বার, এই হলো 65। এইভাবে 4 রাকাত নামাজের মধ্যে 75 বার এই তাসবিহটা পড়া হবে। এই কারণে এই নামাজের নাম দেওয়া হয়েছে সালাতুত তাসবিহ। বুঝাইছিনি? আচ্ছা আচ্ছা। তাইলে এই তাসবিহ নামাজের হাদিস আবু ইবনে আব্বাস থেকে হাদিস যে এটা খুবই বরকতপূর্ণ, গুনাহ মাফ হবে, যে প্রতি সপ্তাহে একদিন, পারলে না পারলে 15 দিনে, না পারলে 1 মাসে, না পারলে 1 বছরে একবার, এইভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে। এই কারণে মাঝে মাঝে আমাদের পড়া দরকার। যদিও নফল নামাজ, এই নামাজের অনেক বরকত আছে।
যাই হোক, আজকে আমরা সূরা ফাতিহা সংক্ষিপ্ত আকারে শেষ করেছি। যে কোনো সময় পড়তে পারে, যে সময়, যেমন আজকে রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা 23 তারিখ, আজকে নফল নামাজ পড়লেন, এই নামাজও পড়তে পারেন। আবার দিনের বেলা কোনো সময় পাইলেও পড়তে পারে, তবে রাত্রে পড়াটাই ভালো বেশি। জি, যদি আরবিতে এভাবে বলা যায় যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাত, আরবা রাকাত, 4 রাকাত, তো আরবা বলতে হবে। সালাতি তাসবিহ আরবি বলার জরুরত না, এটা জরুরি না, মনে মনে চিন্তা যদি থাকে। জি, আচ্ছা শেষ করি। আর বাংলাতে যদি মনে মনে এমন চিন্তা থাকে যে আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার কইয়া পড়লে শুরু করলেন। চার রাকাত না, 2 রাকাত করে বসে তাশাহুদ পড়তে হবে, তাশাহুদ আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত। এরপরে উঠে আরো 2 রাকাত পড়া, এরপরে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরা। আচ্ছা যা হোক, এখন আমি 1 রাকাতে 75 বার বলছি, এটা মনে রাখবেন, না বললে আবার বলে দিব, এখন মোনাজাত হয়ে যাবে। আর কোন প্রশ্ন নাই তো? আমরা তো একজন থাকলে ইহুদি খ্রিস্টানরা জানবো না, তারা চিরস্থায়ী জাহান্নাম। ইহুদি খ্রিস্টান প্রথম দিকে যারা ছিল, নবীর প্রতি ঈমান আনছে, কিতাব বিশ্বাস করছে, ইহুদি যারা মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করছে, তারা শিরক করছে না, এরা জান্নাতে যাইব। কিন্তু পরবর্তীতে যারা বদলাই ফেলছে, যেমন উজাইর ইবনুল্লাহ, নবী আল্লাহর সাথে শিরিক করছে, খ্রিস্টানরা আল্লাহর সাথে শিরিক করতেছে, এরা জান্নাত, চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছে। না, আর কোন সুপারিশকারী নাই। চিরস্থায়ী জাহান্নাম তো তাদের জন্য তৈরি করা হয়েছে, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে, মুমিনদের জন্য জাহান্নাম তৈরি করা হয় নাই। কিন্তু দুনিয়ার অপরাধের কারণে এক জায়গায় শাস্তি দিতে হইব, এই কারণে শাস্তি দেওয়ার পরে নেওয়া হবে যারা অপরাধ যেগুলি করা হয়েছে। আর এই শাস্তিটাতে নেওয়া হবে, এটা আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কেউ যাইতে পারবে না। আচ্ছা আচ্ছা, পরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, দোয়ার পরে ব্যক্তিগত আলোচনা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আজকে তো বেজুরতম রাত্রি, 23তম রাত্রি। আল্লাহ, লাইলাতুল কদর রসুলের ঘোষণা অনুযায়ী বেজুর রাত্রিতে আল্লাহ, যদি আজকের এই লাইলাতুল কদর হয়, আমাদের আলোচনা, আমাদের কোরআনের কথাগুলি 1000 মাসের চাইতে উত্তম করে বাড়াই দিয়ে, আমাদের ন্যাক আমল বৃদ্ধি করে দিয়ে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, কোরআনের ছাত্র আমাদেরকে বানায় দাও। আল্লাহ, কোরআনের সাথে যাতে আমরা সবসময় থাকতে পারি। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের জন্য আল্লাহ সারা পৃথিবীতে দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ সেই কোরআন অনেকেই আমরা জানি না, সেই কোরআন শিক্ষা করার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশের যারা যেখানে আছে, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, কবরে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও। আল্লাহ, কখন জানি আমাদের ডাক আসে। আল্লাহ, কাফনের কাপড় কার জন্য আমাদের রেডি হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন, মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, নবীজির রওজার কাছে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দাও। আল্লাহ,
ওই রব্বুল আলমিন আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ কোরআনের ক্লাস এভাবে আমরা নিয়মিত করার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام عليك يا رسول الله. والصلاة والسلام عليك يا حبيب الله. والصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا شافي المذنبين. সম্মানিত এতেকাবকারী মুসলিয়ান ইকরাম, রোজাদার, সারাদিন রোজা রেখে আমরা সালাতুল এশা, সালাতুল তারাবি পড়ে কোরআন থেকে কিছু জানার জন্য আমরা বসতে পেরেছি। তাই আল্লাহ তাআলার দরবারে আলিশানে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে কবুল করেন, যাদেরকে গ্রহণ করেন, তারাই কোরআন শুনতে পারে। তবে নামাজের পরে এই সময়টা কষ্টকর। যারা ধৈর্য ধারণ করার ক্ষমতা নাই, সারাদিন কষ্ট করে এই সময়টা আবার বসা সকলের দ্বারা সম্ভব হবে না। তাদের কষ্টটা সহ্য করা যায়, এরাই বসতে পারে। কারণ বাংলাদেশে অসংখ্য মানুষ কোরআন জানে না। কারণ আমাদের গ্রাম, এরকম গ্রাম, বাংলাদেশে তো গ্রাম বেশি না শহর বেশি? গ্রাম বেশি না? গ্রামের অধিকাংশ মানুষ, 99% মানুষ কোরআন জানে না। শহরের অধিকাংশ অফিসার বিভিন্ন ধরনের পোস্টে চাকরি করে, কোরআন জানে না। কিছু কিছু সংখ্যক মানুষেরা কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা করতেছে, খুব কম। লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে 10 জন 5 জন কোরআন শিক্ষার চেষ্টা করে, এটা তো খুবই নগণ্য। এই অবস্থায় যে কোরআনের পরিবেশ হবে, এই আশা করা যায় না। এই আশা করাটাও একটা বোকামি। কোরআন কেউ জানে না, সেখানে কোরআনের সমাজ কীভাবে হবে? এই কারণে কোরআন জানার আগ্রহ নাই, কোরআন শোনার আগ্রহ নাই। এই আগ্রহটা আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করে দিবেন না, যদি বান্দার পক্ষ থেকে আগ্রহ না থাকে। কোরআনের ছাত্র হওয়া, আমরা সবাই কোরআনের ছাত্র। কোরআনের ছাত্র যদি হইতে পারি তাহলে আমাদের সুবিধা বেশি। যাদের মাইকের আওয়াজ পৌঁছে তারা শুনতে পারেন যে কোরআন জানার জন্য চেষ্টা করতে থাকা, এরা হলো কোরআনের ছাত্র। তখন তাদের যে চলার পথে ভুল ভ্রান্তি হয়, কথাবার্তায়, আচার আচরণে অনিচ্ছাকৃত, কোনো সময় ইচ্ছাকৃত ভুল ভ্রান্তি হয়, সেগুলি আল্লাহ পাক ধরবেন না, আল্লাহ পাক মাফ করে দেবেন সুবহানাল্লাহ, কোরআনের ছাত্র হওয়ার কারণে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে এই চেষ্টা করা অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে কবরে কোরআন তার পাহারাদার হবে এবং কোরআন শিক্ষা দিয়া হাসরের ময়দানে তাকে ওঠানো হবে সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিন দুইটা জিনিস আমাদেরকে সুপারিশ করবে, একটা হলো রোজা আর একটা হলো কোরআন। রোজা আমরা রাখি, বেশি সংখ্যক মানুষ, 2 জন ফাঁকে ফুঁকে কেউ রোজা নাও থাকতে পারে, জানি না, কিন্তু অধিকাংশ মানুষ রোজা রাখে। একটা 2 চাক্কার গাড়ি কি 1 চাক্কায় চলে? দুইটাই সুপারিশ করবে কিয়ামতে বলছে, একটা রোজা আর একটা কোরআন। প্রথম হয়েছে রোজার কথা, এরপরে এসে কোরআনের কথা। রোজা বলবে আই রাব্বি মানাতুহু তাআমা ওয়া শাহওয়াতি বিল-লাইল বিন-নাহার ফাশফিনি। রোজা বলবে আয় আল্লাহ,
আমি তোমার বান্দাকে খাওয়া দাওয়া জন কাজ থেকে আমি বিরত রেখেছি, আমি তার জন্য সুপারিশ করছি। কোরআন বলবে যে ইয়াকুলুল কোরআন আই রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশফিনি ফিহি, আমি তাকে রাতের ঘুম বন্ধ করে রাখছি। কোরআন বলবে দাঁড়ায় নামাজ পড়া, কোরআন পড়া, তেলাওয়াত করা, এগুলো তো কোনো ঘুম বন্ধ হয়, ঘুম ত্যাগ করতে হয়। তো কোরআন বলবে যে ঘুম বন্ধ করে রাখছে, আমি তার জন্য সুপারিশ করছি। তখন আল্লাহ রসুল বলেন ফায়ুশাফাআন, এই দুইজনের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। অতএব আমি গতকালকে যে আলোচনায় ছিলাম সূরা ফাতিহার 1 নম্বর আয়াত সংক্ষিপ্ত বলছি। সমস্ত মাখলুকাত, অনুবাদটা হবে সমগ্র জাহানের যিনি রব তার প্রশংসা করছি। শুধু বিশ্বের না, বিশ্বগুলো দিয়ে এই পৃথিবীটা বোঝানো হয়, কিন্তু মাটির তলে উপরে যত মাখলুকাত আছে সকলের যিনি লালন পালনকারী, অনুবাদটা হবে আমি আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা, যিনি সমগ্র জাহানের, সমগ্র বিশ্বের প্রতিপালক, তার লালন পালনকারী, তিনি লালন পালন করেন। একটা গুণ এখানে বলছে, কেন আল্লাহর প্রশংসা করবো? আল্লাহর প্রশংসা করার দরকার কি আমাদের? এই যে মন্ত্রী মিনিস্টার আসে, কেউ আসে এলাকায় আসলে প্রশংসা করে, কইরা পরে কিছু চায়, আগে কি আমি রাস্তা চাই, স্কুল চাই, এগুলো আগে তো বলে না, আগে তো প্রশংসা করে, আগে প্রশংসা করে না, এরপরে আমরা এই দরকার এই দরকার, তখন মন্ত্রী মিনিস্টার খুশি হইয়া ঘোষণা দিই। আল্লাহ তাআলা বান্দাকে এটা শিক্ষা দিয়েছেন যে প্রশংসা তুমি করবা কেন? একমাত্র প্রশংসা হবে কেন? যে আমি 1 নম্বর গুণ হইল আমি রাব্বুল আলামিন, এছাড়া তোমার এইভাবে আর কেউ প্রতিপালন করতে পারবে না। 2 নম্বর আমি হচ্ছে আর রহমান, আমি হচ্ছে আর রহমান। 3 নম্বর আমি হচ্ছে আর রহিম। 4 নম্বর আমি হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। তাহলে রহমান রহিম এই দুইটা শব্দ রাহমাতুন শব্দ থেকে এসেছে। যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগতম। আমার স্নেহের ছাত্রছাত্রীরা আছো এখানে, এটা ক্লাসের মতো, এটা ওয়াজের মতো না, কিন্তু এটা বুঝতে হবে ভালো, কোরআন বোঝার জন্য, সূরাটা বোঝার জন্য। আর রহমান আর রহিম দুইটা শব্দই আল্লাহর গুণবাচক নাম, দুইটাই ইসম ফাইল মুবালাগা, অর্থাৎ অধিক অর্থ প্রদান করে, বেশি অর্থ প্রদান করে। স্বাভাবিক দয়া রহমাতুন অর্থ অনুগ্রহ, দয়া, আর এখানে রহমান বলা হয়েছে, অধিক দয়ালু, অপরিসীম দয়ালু। আর রহিম অপরিসীম দয়ালু, অসীম দয়ালু, দুইটার অর্থই অসীম দয়ালু, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? মুফাসসিরিনে কেরাম, তাফসিরে ইবনে কাসির সহ বড় বড় তাফসিরে বলা হয়েছে দুইটা শব্দের অর্থ একরকম, কিন্তু দুইটা দুই জায়গায়। একটা হচ্ছে আম, রহমান এটা হচ্ছে আম, আর রহিম এটা হচ্ছে খাস। আম কি? আম বলতে পৃথিবীর মাখলুকাতের মধ্যে যত দয়া করতে হয়, অনুগ্রহ যা করা লাগে আল্লাহ তাআলা সবাইরে করেন, কেউ রে বাদ দেন না, এটা হলো রহমান। সুবহানাল্লাহ। এটা হলো আম। আমরা মুসলমান, আমরা সেজদা করি, আমরা নামাজ পড়ি, এই কারণে আমরা শুধু রহম করবে এমন না। কাফের, মুশরিক, নাস্তিক, আস্তিক যত আছে 18,000 80,000 মাখলুকাত যারা যে যেখানে আছে, কীট পতঙ্গ যা আছে, সকলের যা প্রয়োজন সকলের প্রতি তিনি রহম করেন, দয়া করেন। এটা হলো আর রহমান। এটা হলো কি? আর রহমান, সকলের প্রতি আম, দয়া। এই যে সূর্য উঠছে, সূর্যের আলো মানুষের কাজে লাগে, সাথে মুসলমানের কাজে লাগে না, কাফেরেরও কাজে লাগে, সবারই তো কাজে লাগে। চাঁদের আলো সকল মানুষের কাজে লাগে, নদীর পানি, মাছ সকল মানুষের কাজে লাগে, শুধু মুসলমান মুমিনের জন্য খাস না এগুলো। তাহলে বোঝা গেল যে আল্লাহর রহমতটা সকলের জন্য আম। সামনাসামনি হইতেছে আল্লাহ নাই, নাস্তিক, কিন্তু আল্লাহ তো তারা কিছু করে না, আল্লাহ নাই বলতেছে। আল্লাহ, হিন্দুরা 33 কোটি দেবতারে ডাকে, ভগবানরে ডাকে। খ্রিস্টানরা আল্লাহরা বানাইছে স্বামী, মরিয়ম রে বানাইছে স্ত্রী, ঈসারে বানাইছে বেড়া, এভাবে বানায় শরীক করতেছে। এরপরেও তাদের ধন সম্পদের অভাব আছে? অভাব নাই, ক্ষমতার মালিক এরা। তাহলে বোঝা গেল যে আম রহমত আল্লাহ পাক কেউর উপর থেকে উঠায় নেন না, চলতে থাকে, চলতে থাকে। যখন এক দুনিয়ার একদিন পরিসমাপ্তি ঘটবে,
একটা হলো দুনিয়ার পরিসমাপ্তি ঘটা, এটার নাম হলো কিয়ামত, এটার নাম কিয়ামত। আর মানুষের জীবন শেষ হয়, এটার নাম হলো আখিরাত। মানুষের জীবন একদিন শেষ হবে না? আমি যেদিন মারা যাই আমার জীবন শেষ, আপনি যেদিন মারা যান আপনার জীবন শেষ। এই দিনই আমার আখিরাতের শুরু। আখিরাত মানে পরকাল, ইহকাল পরকাল। দুনিয়ার জীবনের নাম হলো ইহকাল, দুনিয়া, পরকালের নাম হলো আখিরাত। তাহলে আমার যেদিন মৃত্যু হলো সেদিনই আমার পরকাল শুরু হয়ে গেল। সেই পরকালে যেদিন থেকে শুরু হইলো, এই দিন থেকে আমি যদি মুমিন হই, আমি যদি মুসলিম হই, আমি যদি মুত্তাকি হই, আমি যদি আল্লাহওয়ালা হই, আমি যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা অর্জন করে থাকি, তাহলে মৃত্যুর পর থেকে আল্লাহ তাআলা আমাদের প্রতি খাস রহমত করতে থাকবেন। সুবহানাল্লাহ। রাহিম। এবং তাফসিরে বলা হয়েছে কিয়ামতের দিন সকল মানুষেরা বিপদগ্রস্ত হবে, মুমিনদেরকে যে রহমতটা করা হবে এটা হলো রহিম, অসীম দয়ালু। সেই রহমতটা করা হবে মুমিনদেরকে খাস। সেদিন আম রহমত করা হবে না, সবার উপর রহমান হবেন না, কাফির মুশরিকদের জন্য রহমান হবেন না। এই জন্য রহমানটা হইল দুনিয়ার জন্য, রহিমটা হইল আখিরাতের জন্য। দুইটাই আমরা চাই, দুনিয়াও চাই, আখিরাতও চাই। কাফেররা আখিরাত চায় না, এই কারণে আমাদেরকে মোনাজাত শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই পারিনি মোনাজাত? রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানাতাও দুনিয়ার কল্যাণ, ওয়াল আখিরাতি হাসানাতাও আখিরাতের কল্যাণ, ভালাই পরকালের, এবং ওকিনা আযাবান নার জাহান্নামের আযাব থেকে আমরা মুক্তি চাই। তাহলে দুনিয়াও চাইলাম, আখিরাতও চাইলাম। হাসানাত, হাসানাতান শব্দের অর্থ হইল, এক নম্বর অর্থ হইল তাফসিরে তাবারিতে বলা হয়েছে 40টা অর্থ আছে দুনিয়ার হাসানার অর্থ, 40টা। এর মধ্যে এক নম্বর অর্থ হচ্ছে কোরআনের ইলিম, হাদিসের ইলিম, জ্ঞান অর্জন করা। জ্ঞান বলতে সকল জ্ঞান না, দুনিয়ার অঙ্ক, বিজ্ঞান, সায়েন্স, ইংরেজি এইগুলির কথা বলা হয়েছে না, কোরআন হাদিসের জ্ঞানের কথা বলা হয়েছে। কোরআন হাদিসের ইলিম হাসিল করা এক নম্বর হাসানা। আর 2 নম্বর হাসানা হইল যে ভালো স্বামী স্ত্রী লাভ করা, মহিলা নেককার হওয়া, পুরুষও নেককার হওয়া। 3 নম্বর হইল দুনিয়ার হালাল উপায়ে অর্থ সম্পদ অর্জন করা। 4 নম্বর অন্যান্য কল্যাণ, অনেকগুলি আলোচনা করা হয়েছে। এরপর হইল পরকালের হাসানা। পরকালের হাসানার মধ্যে বলা হয়েছে 1 নম্বর হইল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাত লাভ করা। সুবহানাল্লাহ। তাইলে এই দুইটা বুঝছিনি, রহমান অর্থ অসীম দয়ালু, রহিম অর্থ অসীম দয়ালু। এর অনেক ঘটনা আছে, ঘটনা আমি বলতাম না, যে আল্লাহ পাক দুনিয়াতে যেমন বান্দাকে জান্নাতে নিতে চান, আখিরাতেও কোনো না কোনো ভাবে জান্নাতে নিয়ে যাবেন ঈমান যাদের আছে। তাইলে আর রহমান আর রাহিম আমরা বুঝে আসছিনি। আল্লাহ পাক অসীম দয়ালু। এই যে আমরা এখানে যারা আছি, বাহিরে যারা আছে, সকলের প্রতি দয়া আছে। আমরা যদি এখানে মনে করি যে যেই কজন মসজিদে আছে এরা আল্লাহ বেশি সাহায্য করবে, এটা ঠিক হবে না। এরাও সাহায্য করবে, বাইরে যারা আছে তাদেরকে আল্লাহ সাহায্য করবে, আল্লাহর আম রহমতে। কিন্তু আমাদের প্রতি একটা খাস রহমত হবে। এটা দুনিয়াতে দেখাও যাইতে পারে, নাও দেখা যাইতে পারে। এটা বোঝা যাবে কিভাবে? যে আল্লাহর ভয় এবং ভালোবাসা যখন অন্তরে আসবে, তখন আল্লাহর ভয় মাঝে মাঝে চোখের পানি আসবে। তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। চোখের পানি যদি আসে তাহলে আল্লাহ তাআলা ভালোবাসে। দরুদ ও সালাম যখন পড়ি, মদিনার দিকে খেয়াল করে যদি সালাম পড়ি, তখন যদি চোখ দিয়ে একটু পানি আসে, চোখটা ভিজে যায়, তাহলে বুঝতে হবে রসুলের কাছে সালামটা পৌঁছে গেছে, রসুল আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাইলে এইটা হলো বুঝার উপায়। এইভাবে একা একা আপনি যখন বসে আল্লাহকে ডাকবেন, আমরা যখন আল্লাহকে ডাকবো, তখন এইভাবে ডাকবো যে দুনিয়ার কোনো দিকে খেয়াল না, আল্লাহ আমারটা শুনতেছে, দেখতেছে। আল্লাহর ভয়ে চোখের পানি আসে। রসুলের রোজার দিকে খেয়াল করে, রসুলকে দেখি নাই আমরা, চর্ম চোখে দেখি নাই, আল্লাহ আবার দেখা দাও, এই ধরনের চিন্তা ভাবনা করে যখন দরুদ সালাম করবো, তখন চোখ দিয়ে পানি আসবে। নামাজে যখন আমরা তাশাহুদ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাতু সালাম দিই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সময় খেয়াল করতে হবে রসুলের শান ও মানের দিকে, রসুলের দিকে খেয়াল করে, হে নবী বলতেছি, আসসালামু আলাইকা, হে নবী আপনার উপর সালাম বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। এই কথাটা যে বলতেছি ওইদিকে খেয়াল করে বলতে হবে। সুবহানাল্লাহ। তাইলে আর রহমান রহিম আমি সংক্ষেপে শেষ করে দিতেছি যে এরপরে হইল 3 নম্বর
4 নম্বর হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, মালিক, বিচার দিনের মালিক। বিচার দিন মানে যেদিন আমাদের বিচার করা হবে, বিভিন্ন ফয়সালা করা হবে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। সেই দিনটা হবে একচ্ছত্র মালিক হবেন আল্লাহ। একচ্ছত্র মালিক কে হবেন? আল্লাহ। এখন কিন্তু একচ্ছত্র মালিক আল্লাহ হইলেও মানুষের ক্ষমতা দেখা, মানুষের ক্ষমতা দেখায় না, রাজা বাদশাহ হইয়া যা ইচ্ছা তা করে ক্ষমতা দেখায়, এটা একটা সময় দিয়েছে মানুষকে। কিন্তু ওই সময় এই এখতিয়ারটা থাকবে না। সেদিন আল্লাহ হবেন মালিক। আল্লাহ প্রশ্ন করবে লিমানিল মুলক, আজকে কে আসো? দুনিয়া যারা রাজত্ব করতা, আজকে ক্ষমতা দেখাইতে আজকে কে আসো? বলো দেখি আজকে রাজত্ব কার? তখন কেউ জবাব আসবে না। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ তাআলা, জবরদস্ত আল্লাহ তাআলা। সেদিন মালিক হবেন আল্লাহ, বাদশাহ হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ হবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ দুনিয়া থাকতে জানাই দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ আমি দিতেই থাকবো সুবহানাল্লাহ। এই জন্য বাদশাহ, এই ভাইরাল এক বক্তা দিন বলছে, এক ছেলে গজল গাইতেছে, দুই জাহানের বাদশাহ নবী নবী কামলে গজল গাইতেছে। এই বক্তা ধমক দিয়ে দেয়, বলছে এটা হবে না, বাদশাহ হলেন আল্লাহ। তখন কোরআনের একটা আয়াত পড়ছে, ইন্না রব্বাকা ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, এটা পড়ছে। আমি চিন্তা করলাম, এত জাহিল মানুষ আন্তর্জাতিক বক্তা হইল আর ভাইরাল বক্তা হইল কিভাবে? এত বড় জাহিল। বাদশাহ শব্দ হইল ফার্সি, বাদশাহ শব্দটা কি? ফার্সি ভাষা। আর বাদশাহ বা তোয়া শিন বাদশাহ, এটা হলো আরবি ভাষার শব্দ। এই শব্দের অর্থ হলো পাকড়াও করা, ধরা। আল্লাহর ধরা খুব মজবুত হবে কোরআনের আয়াতে। আর বাদশাহ হইল সম্রাট। যেমন এই বাংলাদেশ পাকিস্তানে যারা আগে মুসলমানরা আসছে তাদেরকে আমরা ইতিহাসে বাদশাহ বলছি, লেখা আছে। বাদশাহ আলমগীর, বাদশাহ শাহজাহান, বাদশাহ সুলতান মোহাম্মদ, এভাবে লেখা আছে। এই বাদশাহ মানে দুনিয়ার সম্রাট, এই অর্থ সম্রাট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ মানে হলো সম্রাট। আখিরাতেও সম্রাট হবেন, দুনিয়াতেও তিনি সম্রাট। এটা বলতেছে বক্তা শিরিক। পড়াশোনা না করে কিভাবে বাইরে হইলো, আন্তর্জাতিক হইলো, আশ্চর্য লাগে। 1 লাখ টাকা দেয়া এইসব বক্তা আনে, জাহিল বক্তা। কোথায় বাদশাহ শব্দ ফার্সি আর কোথায় আরবি শব্দ, কোন জায়গা লাগাইছে কোনো খেয়াল নেই। এরকম অনেক বাংলাদেশে 4-5 জন বক্তা এরকম ভাইরাল আছে, একটা জায়গা একটা লাগায় মানুষকে বিভ্রান্ত করতেছে। তাইলে বাদশাহ হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন। এরকম বাদশাহ হবেন উম্মতে মুহাম্মদী একজন জাহান্নামে থাকা পর্যন্ত তিনি সন্তুষ্ট হইবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আপনি আর কি চান? যে একজন থাকলে আমি সন্তুষ্ট না, সবাইকে বেছে বেছে উম্মতে মুহাম্মদী নিয়ে যাবেন, জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। মালিক হবেন আল্লাহ তাআলা। কাফের মুশরিকরা সেদিন কথা বলার কোনো সাহস পাবে না, তাদের পক্ষে সুপারিশও থাকবে না। এত বড় মালিক হবেন। দুনিয়ায় ক্ষমতাদাররা অনেক কিছু করতে পারে, মানুষের উপর জুলুম করতে পারে, মায়েরা দেখাইতে পারে যে আমি তো ব্রাশ ফায়ার করে মায়েরা রয়েছি, সব পাওয়ার দেখাইতে পারে। এটা দুনিয়া দেওয়া হয়েছে, সেদিন এই পাওয়ার আর থাকবে না। এই হলো মালিক। কথা বুঝছেন? মালিক তো আমরা বাংলা ভাষা বলি, বাড়ির মালিক, এটা কি বাড়ির মালিক বাইতে আছে, এটা একটা বাড়ির নির্দিষ্ট ছোট্ট মালিক বোঝানো হয়। এটা শিরিক না, সব কথার মধ্যে শিরিক খোঁজা যাইতো না। মানে এটা প্রচলিত ভাষা, আর সেটা হলো আরবি ভাষা। তারপরে আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহকে আমরা বলি হে আল্লাহ। আল্লাহ আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন, হে আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত মানে কি? আল্লাহর আদেশ পালন করা, নিষেধ বর্জন করা, তার নাম হলো ইবাদত। তাহলে নামাজটাই খালি আদেশ নেই, না আরো আদেশ আছে। আমরা পরিবারে, বাইরে চলা, সমাজে চলা, রাষ্ট্রে চলা, সব জায়গায় আল্লাহর আদেশ আছে না নাই? সব জায়গায় তো আমরা মানতে পারি না, গড়েই মানতে পারি না ঠিক মতো, নিজেও সব মানতে পারি না। নামাজে বলতেছি আল্লাহর কাছে, আল্লাহ এভাবে ধরে আসামির মতোই তো বলি, তোমার ইবাদত করি। ইবাদত করি মানে কি? সব কথা মানি। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই, সকল সাহায্য তোমারই কাছে চাই। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখান, আমাদেরকে সঠিক পথ দেখান। তো সঠিক পথ কোনটা?
সঠিক পথ কোনটা আমরা তো চিনি না। আল্লাহ পাক দেখাই দিয়েছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহর নিয়ামত অনুগ্রহ বর্ষণ হয়েছে, যারা চলে গেছেন, এরা কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। এরার পথে আমরা চালাব। গায়রিল মাগদুব, তাদের পথে চালাইও না যারা আল মাগদুব ওয়ালাদ দাল্লিন। আল মাগদুব শব্দের অর্থ হলো অভিশপ্ত, যারা লানত প্রাপ্ত। ওয়ালাদ দাল্লিন শব্দের অর্থ হলো যারা পথভ্রষ্ট, বিভ্রান্ত। এখন প্রশ্ন হইল কারা অভিশপ্ত, কারা বিভ্রান্ত? তাফসিরে এসেছে দুনিয়ার মধ্যে সবচাইতে অভিশপ্ত হলো ইহুদি জাতি, সবচাইতে ইহুদি জাতি। আর ওয়ালাদ দাল্লিন পথভ্রষ্ট হলো নাসারা। এই দুই গোষ্ঠীই তো মুসলমানরা এখন মারে, বেশি মারে ইহুদিরা। এরা পথভ্রষ্ট। আল্লাহ বলছেন আমরা নামাজে দাঁড়ায় কই মাগদুবের পথেও নিও না, দাল্লিনের পথেও নিও না, কিন্তু আসি আমরা কার পথে? এই যে অফিস আদালতে সব জায়গায় যে আইনগুলি আছে, এরা কি মুসলমানি আইন আছে? আইনগুলি তো খ্রিস্টানরা বানাইছে, দার্শনিক খ্রিস্টানরা বানাইছে। এই আইনগুলি দিয়ে সবকিছু চলতেছে। তাহলে আমরা নামাজের কথা আর বাহিরের কথা তো আমরা মিল নাই। এই কারণে আমাদের বাহিরের চেষ্টা সবসময় থাকতে হবে, এই দাওয়াত থাকতে হবে যে আমরা এইসব আইন যেগুলি আছে কোরআন সুন্নাহর বিপরীত, এগুলি আমরা বদলাইতাম চাই। এটা থাকতে হবে নিয়তে, চিন্তায়, প্রচেষ্টার মধ্যে। তাহলে এই সূরা থেকে শিক্ষা হলো যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর প্রশংসা করব, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলব, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাইব, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নিষিদ্ধ কাজ বর্জন করব এবং আদেশগুলি পালন করব। জীবনের প্রতিটি ক্ষেত্রে ওই 4 শ্রেণীর মানুষের পথ ধরে চলব, ইহুদি নাসারার পথ ধরে চলব না। এটা হলো আমাদের শিক্ষা। এই শিক্ষাগুলি নামাজের মধ্যে আমরা দাঁড়ায় দাঁড়া যখন বলি, তখন অর্থের দিকে যদি মন আসে, তখন মনটা ঠিক থাকবে, নামাজটা সহি হবে। এই সূরা ফাতিহার ব্যাখ্যা 3 দিন 4 দিনও করা যাবে, কিন্তু আমরা এখানে যারা আছি এই এত বড় এত লম্বা কথা প্রয়োজন নেই, ছোট ছোট কথা জানাই দরকার। এখন 2টা প্রশ্নের উত্তর দিব, তারপরে দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে সময়টা হয়ে গেছে 20 মিনিট, 30 মিনিটের উপরে তো যাওয়ার কথা না। একটা প্রশ্ন হইল যে কেউ শবে সাদেক মনে করিয়া, শবে সাদেক ওইসে না মনে করিয়া সাহরি খাইছে, খাইয়া দেখে শবে সাদেক আগে হয়ে গেছে, ফজর টাইম হয়ে গেছে, সূর্য ডুবছে না, ডুবছে মনে করিয়া ইফতার করে ফেলছে, তার কি অবস্থা হবে? তার রোজা এটা কাজা করতে হবে। কিন্তু শবে সাদেক ওইসে না, এটা মনে করে যে খাইছে, সারাদিন রোজার মতোই থাকতে হবে, খাওয়া দাওয়া করণ যেত না, কিন্তু এই রোজাটা পরবর্তীতে কি করতে হবে? কাজা করতে হবে। এটা শেষ। তারপরে আব্দুল করিমের প্রশ্ন ছিল যে সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ অর্থ হইল তসবির নামাজ, যে নামাজের মধ্যে বেশি বেশি তসবিহ পড়া হয়, এই কারণে এটার নাম রাখা হয়েছে সালাতুত তাসবিহ। এখন প্রশ্ন হইল তসবিহ কোনটা? তসবিহ হইল সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তসবিহটা 300 বার নামাজের মধ্যে পড়া লাগে, আর কোনো নামাজে এত বেশি পড়া লাগে না। এই কারণে এটার নাম সালাতুত তাসবিহ, বেশি পড়া হয়। 300 বার যে কিভাবে পড়া? প্রতি রাকাতে 4 রাকাত নামাজের মধ্যে 75 বার করে পড়তে হবে। কখন পড়তে হবে এটা আমি 1 রাকাতের হিসাব দিই, বাকি 3 রাকাত এরকম ভাবেই হবে। প্রথম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলি, তারপরে সুবহানাকা পড়ে, আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ে, আলহামদুর আগে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা 15 বার। আলহামদু পড়া অন্য কোনো কেরাত পড়ার পরে 10 বার। আলহামদু পড়া কেরাত পড়া কয়বার? 10 বার। তো 15 আর 10 কত? 25। তারপরে রুকুতে যাওয়া, রুকুর তাসবিহ সুবহানা রাব্বিল আযীম পড়া এরপরে 10 বার, কত হইল? 35। রুকুর থেকে সোজা হইয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এতটুকু পারলে নাইলে রব্বানা লাকাল হামদ, এতটুকু পড়ার পরে 10 বার, কত হইছে? 45। তারপরে আল্লাহু আকবার করে সিজদাত যাওয়া, সিজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়া 3 বার 5 বার যতভাবে পড়া হয়, এরপরে সিজদাত গিয়া 10 বার, কত হইছে? 55। আবার সিজদা থেকে মাথা উঠাই 2 সিজদার মাঝখানে 10 বার, তাহলে কত হইছে? 65। দ্বিতীয় সিজদাত গিয়া তাসবিহ পড়া 10 বার, এই হলো 65। এইভাবে 4 রাকাত নামাজের মধ্যে 75 বার এই তাসবিহটা পড়া হবে।
এই কারণে এই নামাজের নাম দেওয়া হয়েছে সালাতুত তাসবিহ। না বুঝাইছিনি? আচ্ছা আচ্ছা, তাইলে এই তসবিহ নামাজের হাদিস আবু ইবনে আব্বাস থেকে হাদিস যে এটা খুবই বরকতপূর্ণ, গুনাহ মাফ হবে, যে প্রতি সপ্তাহে একদিন, পারলে না পারলে 15 দিনে, না পারলে 1 মাসে, না পারলে 1 বছরে একবার, এইভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে। এই কারণে মাঝে মাঝে আমাদের পড়া দরকার। যদিও নফল নামাজ, এই নামাজের অনেক বরকত আছে। যাই হোক, আজকে আমরা সূরা ফাতিহা সংক্ষিপ্ত আকারে শেষ করেছি। যে কোনো সময় পড়তে পারে, যে সময়, যেমন আজকে রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা 23 তারিখ, আজকে নফল নামাজ পড়লেন, এই নামাজও পড়তে পারেন। আবার দিনের বেলা কোনো সময় পাইলেও পড়তে পারে, তবে রাত্রে পড়াটাই ভালো বেশি। জি, যদি আরবিতে এভাবে বলা যায় যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাত, আরবা রাকাত, 4 রাকাত, তো আরবা বলতে হবে। সালাতিত তাসবিহ আরবি বলার জরুরত না, এটা জরুরি না, মনে মনে চিন্তা যদি থাকে। জি, আচ্ছা শেষ করি। আর বাংলাতে যদি মনে মনে এমন চিন্তা থাকে যে আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার কইয়া পড়লে শুরু করলেন। চার রাকাত না, 2 রাকাত পড়ে বসে তাশাহুদ পড়তে হবে, তাশাহুদ আব্দুহু ওয়া রাসূলু পর্যন্ত। এরপরে ওইটা আরো 2 রাকাত পড়া, এরপরে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরা। আচ্ছা, যা হোক, এখন আমি 1 রাকাতে 75 বার বলছি, এটা মনে রাখবেন, না বললে আবার বলে দিব, এখন মোনাজাত হয়ে যাবে। আর কোন প্রশ্ন নাই তো? আমরা তো একজন থাকলে ইহুদি খ্রিস্টানরা জানবো না, তারা চিরস্থায়ী জাহান্নাম। ইহুদি খ্রিস্টান প্রথম দিকে যারা ছিল, নবীর প্রতি ঈমান আনছে, কিতাব বিশ্বাস করছে, ইহুদি যারা মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করছে, তারা শিরক করছে না, এরা জান্নাতে যাইব। কিন্তু পরবর্তীতে যারা বদলাই ফেলছে, যেমন উজাইর ইবনুল্লাহ, নবী আল্লাহর সাথে শিরিক করছে, খ্রিস্টানরা আল্লাহর সাথে শিরিক করতেছে, এরা চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছে। না, আর কোনো সুপারিশকারী নাই। চিরস্থায়ী জাহান্নাম তো তাদের জন্য তৈরি করা হয়েছে, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে, মুমিনদের জন্য জাহান্নাম তৈরি করা হয় নাই। কিন্তু দুনিয়ার অপরাধের কারণে এক জায়গায় শাস্তি দিতে হইব, এই কারণে শাস্তি দেওয়ার পরে নেওয়া হবে যারা অপরাধ যেগুলি করা হয়েছে। আর এই শাস্তিটাতে নেওয়া হবে, এটা আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কেউ যাইতে পারবে না। আচ্ছা আচ্ছা, পরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, দোয়ার পরে ব্যক্তিগত আলোচনা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আজকে তো বেজুরতম রাত্রি, 23তম রাত্রি। আল্লাহ, লাইলাতুল কদর রাসূলের ঘোষণা অনুযায়ী বেজুর রাত্রিতে আল্লাহ, যদি আজকের এই লাইলাতুল কদর হয়, আমাদের আলোচনা, আমাদের কোরআনের কথাগুলি 1000 মাসের চাইতে উত্তম করে বাড়ায় দিয়ে, আমাদের নেক আমল বৃদ্ধি করে দিয়ে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, কোরআনের ছাত্র আমাদেরকে বানায় দাও। আল্লাহ, কোরআনের সাথে যাতে আমরা সবসময় থাকতে পারি। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের জন্য আল্লাহ সারা পৃথিবীতে দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ সেই কোরআন অনেকেই আমরা জানি না, সেই কোরআন শিক্ষা করার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি,
বংশের যারা যেখানে আছে, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন কবরে জান্নাতের বিছনা বিছাইয়ে দাও। আল্লাহ কখন জানি আমাদের ডাক আসে, আল্লাহ কাফনের কাপড় কার জন্য আমাদের রেডি হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ নবীজির রোজার কাছে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ কোরআনের ক্লাস এভাবে আমরা নিয়মিত করার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।